নক্ষত্রেরও পতন হয়, একদিন সব নক্ষত্র জ্বলে জ্বলে নিভে যায়। যেমন নিভে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো নামক ফুটবল নক্ষত্র। আন্তর্জাতিক ফুটবল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি CR7। তবে ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে তার ক্যারিয়ারের বাতি একরকম নিভে গেছে। সময় বয়ে যাবে নিজের ছন্দে। শুধু ইউরোর মঞ্চে আর কোনোদিন দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। হয়তো সম্ভবত কথাগুলোর আর কোনো মূল্য নেই। পরের বারও নিশ্চয়ই ইউরো কাপ খেলবে পর্তুগাল। নতুন প্রজন্ম আর নতুন জার্সিতে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে তারা। ইউরোপের সেরা প্রতিযোগিতায় ঘাম ঝরাবেন এক ঝাঁক উঠতি পর্তুগিজ তারকা। সঙ্গে নিশ্চয় পাবেন আজকের দিনের প্রতিষ্ঠিত ফুটবলারদের। থাকবেন না শুধু একজন, ক্যামেরা ঘুরে যাবে গ্যালারির দিকে। এক বহু পরিচিত মুখ সেখানে হাসছেন নতুনদের সাফল্য দেখে, আনন্দে চিৎকার করছেন, গোল মিস হলে আফসোস করছেন, পর মুহূর্তেই উৎসাহ দিচ্ছেন তার দেশ পর্তুগালকে। না, তখন আর তার গায়ে মেরুন জার্সিটা থাকবে না, পিছনে লেখা থাকবে না সেই বিখ্যাত 7 সংখ্যাটি। 2028 ইউরোয় তিনি আর প্রধান নায়ক নন, পার্শ্ব চরিত্র নন। ফুটবলের রঙ্গমঞ্চ থেকে দর্শকের আসনে নেমে আসা এক প্রাক্তন, যিনি ইউরোয় শেষ ম্যাচ খেলে ফেললেন ফ্রান্সের বিরুদ্ধে। শেষ ম্যাচ কথাটা বলতে অস্বস্তি হয়, বলে ফেলার পর অবিশ্বাস করতে ইচ্ছে হয়। না বলতে চাওয়া অনেক কথা আটকে রাখা যায়, কিন্তু জীবন চলতে চলতে যে কখন নির্মম হয়ে উঠবে মানুষ সে আন্দাজ করতে পারে না। অবশ্য আভাস আগে থেকে ছিল। স্লোভেনিয়া ম্যাচের পর খোদ রোনালদো জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ ইউরো। ফ্রান্সের কাছে হারার পর সেই কথাটি এখন সবাইকে কাঁদাচ্ছে। যে আবেগ টিকে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। একটা দুটো বছর নয়, পুরো 20 বছর ধরে ইউরো কাপকে মাতিয়ে রেখেছিলেন রোনালদো। 12 জুন 2004 থেকে 6 জুলাই 2024। ফিগোর পাশে 17 নম্বর জার্সি থেকে 7 নম্বর জার্সিকে নিজের নামে পরিচিত করে তোলা। পথের দুপাশে অসংখ্য রেকর্ডের মাইল ফলক। সবচেয়ে বেশি 6 বার ইউরো খেলার নজির, 14টা গোল, 8টা অ্যাসিস্ট। শুকনো তথ্য পরিসংখ্যানেই পাতার পর পাতা ভরে যেতে পারে। রেকর্ডের আরেক নাম রোনালদো। রেকর্ডের বাইরেও আছে আরেক রোনালদোর নাম। 2016 ইউরো জয়। যে কাজ ইউসেবিও ফিগোরা করতে পারেনি, সেই কাজ করেছেন রোনালদো পেপেরা। 2016 সালের ইউরো ফাইনালে পর্তুগাল মুখোমুখি হয় ফ্রান্সের। ম্যাচের 25 মিনিটে চোট পেয়ে বেরিয়ে গেলেন রোনালদো। পায়ে ব্যান্ডেজ বেঁধে দলকে তাতিয়ে গেলেন 120 মিনিট। আর সেটা নিয়ে কত কটাক্ষ। আসলে সেবারের গ্রুপ পর্বের চিত্রটা অনেকেই ভুলে গেছে। এফ গ্রুপের শেষ ম্যাচে রোনালদো জোড়া গোল না করলে যে নকআউটে ওঠা হতো না পর্তুগালের। সেমিফাইনালে ওয়েলসের বিরুদ্ধে প্রথম গোলটা তারই ছিল। আরো একটু পেছনে ফিরলে দেখা যাবে সেবারের ইউরো বাছাই পর্বের আই গ্রুপের টপ স্কোরারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। আসলে রোনালদো গোল করবেন, ম্যাচ জেতাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে ব্যতিক্রম হলেই ধেয়ে আসে প্রশ্নবাণ। তাতে অবশ্য লাভই বেশি। ভালোবাসা তাকে শক্তি দেয়, আর ঘৃণা ব্যঙ্গ করে তোলে আরো শক্তিশালী। এবারের ইউরো কি তার থেকে আলাদা? তিনি পেনাল্টি মিস করছেন, যে দৃশ্যের সঙ্গে একেবারেই অভ্যস্ত নয় ফুটবল দুনিয়া। তারপর মাঠেই কেঁদে ফেলেছেন। শেষ পর্যন্ত পরিত্রাতা হয়ে উঠল গোলরক্ষক দিয়েগো কস্তার হাত। কিন্তু ফ্রান্সের বিপক্ষে সেটা আর হলো না। যেখানে মন খুলে হাসার অবকাশ নেই, আছে শুধুই বিচ্ছেদের বিষাদ। ইউরো নামক মহাকাব্যে রোনালদো নামক নক্ষত্রের বিদায়। এত কিছুর পরও রোনালদো হয়তো একটা বিষয় নিয়েই সব থেকে বেশি আফসোস করবেন, সেটা হলো বিশ্বকাপ জিততে পারেননি এমন কিংবদন্তিদের তালিকাটা খুব একটা ছোট নয়। ইয়োহান ক্রুইফ, ইউসেবিও, লুইস ফিগো, ডেভিড বেকহাম, সক্রেটিস, জিকো, আরো কত কত নাম। সেই তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে উপরের নামগুলোকে যেমন ফুটবল ভোলেনি, রোনালদোকেও তেমনি কেউই ভুলবে না। প্রিয় রোনালদো, আপনি থাকছেন ভক্তদের হৃদয়ে, আপনি থাকছেন অসংখ্য স্মৃতিদের ভিড়ে।